আমি একজন মানে আমি মাছা মাছা আমি মানে অনেক রাতে একটু মাছ মারতে গেছি বিলে, এই যে হাসিলপাতার বিল আছে, ওখানে মাছ মারতে গেছি রাত 12টা 3টা 3:30টার সময়। দেখি ওখানে কয়েকজন মাছা মানে মাছ মারতেছে, কোনো নল্লি নাই, কিছু নাই, নুজুম রাত, চারদিক দিয়ে কোনো আন্ধার কুটকুটা। মানে সেদিন ছিল পূর্ণিমা রাতের দিনে আমি গেছি। আমার খালি ডাকতেছে, এদিকে আয়, এদিকে আয়। আমি তো কোনো সব না দেখে মানে পিছনে একটু খালি ঘোরা দেখা মাত্রই আমার নলিটা মরতার ভাঙে না যাবে, আমি খালি এটা ভাবতেছি। দেখার পর সেদিন রাতে আমি হলো ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর মানে ওটা ভাবতেছি ওখানে কি ঘটনা আমি দেখাই লাগবে। আর তারপর গেলাম, পরের দিনে রাত্রে গেলাম, রাতে যায় সেদিন দেখলাম সেদিন কিচ্ছু নাই। তারপরের দিনে রাত্রে গেলাম, সেদিন দেখি 2 ভাই বোন বসে আছে ওখানে, খালি কান্না করতেছে। আমি কাছে গেলাম, কাছে বললাম, বাবু তোমার কি হয়েছে, তোমার ঘরে কি হয়েছে? আমার ঘরে বাপ মা কেউ নাই, আমরা অসহায়। সেদিন বললো, সেদিন বলার পর মানে সেদিন চলে আসলাম। চলে আসার পর পরের দিনে গেলাম, পরের দিনে যায় দেখলাম মানে এখান থেকে হাত পা সব একদম কাটা, এখান থেকে হাত পা কাটা, মানে খালি ঢুকে খালি চড়াচ্ছে খালি। চড়ার পর সেদিন পরে রাতে গেলাম, যাওয়ার পর একদম দেখলাম মাথা কাটা লোক, মানে বলতেছে তুই এখানে কি জন্য আসলি? বলে আমি মাছ মারতে গেছি। বলে তুই আমার ছেলেক নিয়ে গেছিস, আমার ছেলেক নিয়ে তুই মারে ফেলাছিস, তো আজকে কোনো নিস্তার নাই। ওখান থেকে আসে একজন সাধু বাবার কাছে গেলাম, মানে আমারই একটু সিনিয়র সাধু বাবা, তার নাম বলবো না। মানে আমার তার সাধনা নিয়েছিলাম আমি। সাধনা নেওয়ার পর আমি আসি পর্যন্ত আসছি। আসার পর মানে একটু দোয়া তাবি জানি আর কি। জানার পর ওখান থেকে আসলাম, ওখান থেকে আসে তেল নাই যাবে না, গাড়ি যাবে না। সেদিন আমাকে মানে কি এমন অবস্থা করেছিল, করার পর আমি মানে কিছু দিস পাই না। মনে হয় আমার এখান থেকে সব একদম হাত পা সব কাটার পর এখান থেকে আমার বক্তব্য শেষ।